بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা করতে চাই, যে আয়াতের ব্যাখ্যা স্বয়ং বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা অতি সুন্দরভাবে করেছেন এবং এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। এই আয়াত আমাদের জন্যে একটি উদাহরণ, আইডিয়াল। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, সমস্ত দর্শকবৃন্দদেরকে বলবো, শ্রোতাদেরকে বলবো, আজকের এই এপিসোড আপনারাও মন দিয়ে শুনুন এবং এই ব্যাখ্যা, এই তাফসির অন্যদেরকেও শোনান। হয়তো কারোর হেদায়েত হতে পারে, কেউ নিজের ভুল পথকে ছেড়ে সঠিক এবং সৎ পথের পথিক হতে পারে। তাই আন্তরিক আবেদন বা নিবেদন জানাই আজকের এই এপিসোডকে মন দিয়ে শোনার জন্যে এবং অন্যদেরকে শোনানোর জন্যে। পবিত্র কোরআনে সূরা আনকাবুত আয়াত নম্বর 8, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আমি মানুষকে ওসিয়াত করেছি, অর্থাৎ আল্লাহ
আদেশ করেছেন। আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর হুকুম বা আদেশ। কি ওসিয়ত করেছে, আল্লাহ কি আদেশ করেছেন? বেওয়ালেদাইহে হুসনা, নিজের দুই পিতার সঙ্গে নেক সুলুক করো, বা দুই মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের কথা মেনে চলো। এই তর্জমা কেন করলাম? আগে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা যে ব্যাখ্যা করেছেন এবং নবী যেটা বলেছেন বুঝতে পারবেন। ওয়াইন জাহাদাকালে তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর যদি এনারা মাতা পিতা বা দুই পিতা যদি আপনাদেরকে শিরকের দিকে আমন্ত্রণ জানায়, আল্লাহ ব্যতীত অন্য কারোর যদি উপাসনার জন্য বলে, বা এলাহি সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধানকে যদি ফলো করতে বলে, মেনে চলতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যার তোমরা খবর রাখো না বা আপনারা জ্ঞান রাখেন না, ফালা তুতি'হুমা, তো এক্ষেত্রে ওই মাতা পিতার কথা শোনা যাবে না। মাতা পিতার কথা বা উভয় পিতার কথা মানা যাবে না যদি আল্লাহ বিরুদ্ধে কোনো হুকুম দেন, আদেশ দেন, বা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা বা ইবাদতের জন্য বলেন। ইলাইয়া মারজিউকুম, তোমাদের গন্তব্য আমার দিকে, প্রস্থান আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থই হচ্ছে এটা, যে আমরা তার জন্য আর তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তো আল্লাহ বলছে ইলাইয়া মারজিউকুম, তোমাদের ফেরত আমার দিকে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অবশেষ তোমাদেরকে বলবো তোমরা কি করছিলে। এই শেষ অংশে কিন্তু একটি ধমকি দেওয়া হয়েছে। আল্লাহর বান্দার যখন স্বেচ্ছায় সৎভাবে আল্লাহর কথা না মানে, তো কোরআনের বহু আয়াতের মধ্যে এইভাবে শেষ অংশে তাদেরকে সতর্কতা দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, যদি আমার কথা না মানো তো আমি তোমাদেরকে মজা চাখিয়ে দেবো। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করছিলে আমি সব বলে দেবো বা দেখিয়ে দেবো। এই আয়াত শুনলেন। এবারে এর ব্যাখ্যা করার জন্যে শুধু এর আগের আয়াতটা আমি সামান্য পড়তে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জাস্ট এর আগের আয়াত, সূরা আনকাবুত আয়াত নম্বর 7। যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতুহুম, তো আমি এদের গুনাহের কাফারা করে দেবো এদের নেকিকে, মানে নেকির মাধ্যমে তাদের বুরাইকে আল্লাহ মুছে ফেলবেন। যেমন রবারের মাধ্যমে মুছে ফেলা, ওইরূপ আল্লাহ মুছে দেবেন। ওয়ালানাজিয়ান্নাহুম আহসানা আল্লাযী কানু ইয়ামালুন, আর তাদের নেকির উত্তম জাযা দেওয়া হবে যেমন তারা সেই নেকি করেছে। কোরআন বলছে ওমান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা, যে নেকি করে আসবে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ওমান জাআবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা, তবে যদি কেউ বুরাই করে যায় বা বুরাই করে আসে তাকে শাস্তি বা সাজা দেওয়া হবে না, কিন্তু ততটুকু যতটুকু সে বুরাই করেছে, অন্যায় করেছে, পাপ করেছে। কত মেহেরবান, করুণাময়, দয়াময় সেই আল্লাহ, নেকি করলে 10 গুণ বৃদ্ধি করে দেবে বলছেন, আর বুরাই করলে তার সাজা ততটুকুই দেওয়া হবে যতটুকু সে বুরাই করেছে। এই আয়াত কেন পড়লাম? যাতে পরের আয়াতটা বুঝতে পারেন যে কেউ যদি ভুল করে থাকে তো আল্লাহ তার জন্য উপায় রেখেছেন, রাস্তা রেখেছেন। এতদিন ভুলের মধ্যে চলছিল, ভুলের মধ্যে পড়েছিল, সেই মাতা পিতাকে স্মরণ করছিল না, ফলো করছিল না। যে মাতা পিতাকে বা যে দুই দিনী বা ধর্ম পিতাকে
এই আয়াতে ফলো করার হুকুম দেওয়া হয়েছে। যদি তারা নিজের ভুল স্বীকার করে এই দুই ধর্মপিতাকে মানে তাদের কথা মতো আমাল করে, তো আল্লাহ তার বুরাইকে মুছে নেকিতে পরিবর্তন করে দেবেন এবং তাকে সুন্দর আজর সওয়াব বা জাযা দান করবেন। আল্লাহ এই ওয়াদা করছেন। এবারে এই আয়াতের তাফসীর শুনুন। কালাত সাইয়্যিদা ফাতেমা জাহরা আলাইহিস সালাম, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, তবে তার আগে এই তাফসিরে যেখানে এটা বর্ণনা হয়েছে আমি সূত্র বলে দিই। তাফসির আল বুরহান খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 326, ওখানে এই তাফসির আপনারা দেখতে পাবেন। বিবি জাহরা বলছেন, এই আয়াতে যে দুই পিতার বর্ণনা হয়েছে, আব্বা, আপনারা জানেন ইংলিশে বা আরবি ভাষায় সিঙ্গুলারের পরে ডুয়াল আসে আর ডুয়ালের পরে আসে প্লুরাল। তো এখানে ডুয়াল শব্দ ব্যবহার হয়েছে। ও ওয়াসাইন আল ইনসান বে ওয়ালিদাইহি, ওয়ালিদাই ডুয়াল মানে দুই পিতা বা মাতা পিতাকে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ালিদাইন মাতা পিতাকে বলা হয়। আর অনেক সময় আমরা যেটা আরব দেশে দেখেছি শুনেছি, শ্বশুর এবং পিতা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন তো ছেলেরা বলে আব্বায়া, মানে আমার দুই পিতা। শ্বশুরকেও পিতার সম্মান দেওয়া হয়েছে আর পিতা তো পিতা হয়ই এইভাবে। তো আব্বায়ে বা ওয়ালিদাইন এইভাবে ব্যবহার হয়েছে আরবি ভাষা। যারা আরবি জানে আশা করি তাদের জন্য ক্লিয়ার। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, আব্বা হাদিল উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলী আলাইহিস সালাম। এই উম্মাতের যে দুই পিতার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে, ওনারা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী আলাইহিস সালাম। মা ফাতেমা জাহরা এই কথা কিন্তু নিজের তরফ থেকে বলেননি, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনারা সূত্র সমেত এই বাণী, এই বার্তা দেখতে পারেন। শুধু ইন্টারনেটে গিয়ে গুগল সার্চে গিয়ে লিখুন কালা রাসূলুল্লাহ আনা ওয়া আলী আব্বাই হাদিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতা বা পিতার সমতুল্য। হাজারো সূত্রের মধ্যে পেয়ে যাবেন নবী এটা বলে গেছেন। তো বিবি জাহরা বলছেন, আব্বা হাদিল উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলী আলাইহিস সালাম। এই উম্মতের পিতা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী আলাইহিস সালাম। ইউকিমানে আওয়াদাহুম ওয়া ইউনকিদানহিম মিনাল আযাবিদ দাইম। এনারা দিনকে কায়েম করে গেছেন, শরীয়তকে নাফিজ করে গেছেন, আর যা ওয়াদা করে গেছেন নিঃসন্দেহে সেটা পুরো করবেন। আর ওনারা নিজেদের সন্তানদেরকে, যারা মাতা পিতার কথা মেনে চলে, মাতা পিতা তাদের প্রয়োজনকে পুরো করেন বা যদি কোনো ওয়াদা করেন তো সেটাকে পুরো করেন। তো আয়াত বলছে যারা প্রিয় নবী এবং হযরত আলী আলাইহিস সালামকে নিজের পিতা মনে করে ওনাদের কথা মেনে চলবে, তো ওনারা ওই সন্তানদের রক্ষা করবেন, হেফাজত করবেন, ইহকাল ও পরকালের আযাব থেকে বাঁচাবেন। ইউনকিদানহিম মিনাল আযাবিদ দাইম, চিরস্থায়ী আযাব থেকে বাঁচাবেন নবী এবং মাওলা আলী। আর মাওলা আলী সম্পর্কে নবীর হাদিস আপনারা জানেন, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী হবেন হযরত আলী আলাইহিস সালাম। যাকে জান্নাতের পরওয়ানা দিবেন, ভিসা দিবেন, সেই জান্নাতে যাবে। আর যাকে পরওয়ানা দিবেন না সে নরকে যাবে। তো পুলিশ রাত পার করতে গেলে হাতে সিদরাতুল মুনতাহা, যার জিকির কোরআনে হয়েছে, সেই কুলের পাতার উপরে লেখা থাকবে ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমিন আমিন আযাবি, বা লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা। সবাই যদি মাওলা আলীর মায়া মহব্বতে জমা হয়ে যেত তো আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। এই হবে সেই ভিসা। ওখানে যার হাতে এই পাতা থাকবে, এই ভিসা থাকবে, সে পুলিশ রাত পার করবে, জান্নাতে যাবে। ইনকিদানহিম মিনাল আযাবিদ দাইম ইন আতাউহুমা, যদি উম্মত বা সন্তানরা, উম্মত মানে নবীর সন্তান
রুহানি বা স্পিরিচুয়াল হিসেবে বলা হয়েছে, যেমন ওনারা রুহানি পিতা, ওইরূপ স্পিরিচুয়াল বা রুহানি হিসেবে আমরা নবীর উম্মত, নবীর সন্তান বা মাওলা আলীর সন্তান। তো বলা হচ্ছে যদি এই উম্মত সন্তানরা এই দুই পিতা সমতুল্য ব্যক্তির, নবীর এবং মাওলা আলী আলাইহিস সালামের অনুসরণ করে, অনুগমন করে, তো ওনারা নিজের সন্তানদেরকে বা উম্মতকে বাঁচাবেন। ওয়াইয়ুবিহানহুমুল নাঈম আদ-দাইম, আর জান্নাতের চিরস্থায়ী নেয়ামত তাদের জন্য মুবাহ করে দেবেন। চিন্তা করুন, সুবহানাল্লাহ, কত সুন্দর রওয়ায়েত। জান্নাতের সমস্ত জিনিস তাদের জন্য মুবাহ করে দেওয়া হবে, বৈধ বা হালাল করে দেওয়া হবে, যারা নবী ও মাওলা আলীর কথা মেনে চলবে। ইন ওয়াফাকুহুমা, যদি এই দুজনার মুআফাকাত করে, মানে কথা মেনে চলে। নবী এবং মাওলা আলীর কথা যারা মেনে চলবে, তারা জাহান্নামের চিরস্থায়ী আগুন বা আযাব থেকে মুক্তি পাবে, আর জান্নাতের সমস্ত নেয়ামত তাদের জন্য বৈধ করে দেওয়া হবে, হালাল করে দেওয়া হবে, যেখানে তারা জান্নাতের ওই নেয়ামত থেকে লাভবান হবে। এই হাদিসের যদি আমি সূত্র আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলতে চাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী আবওয়া হাযিহিল উম্মাহ। তো রাওয়া হাযাল হাদিস আশ-শেখ সুলাইমান বিন ইব্রাহিম আল কান্দুদি আল হানাফি আল মুতাওয়াফি 1294, উনি এই দুনিয়া থেকে গিয়েছেন। ওনার কিতাব ইয়ানাবিউল মুআদ্দা লিজাউল কুরবা, বিখ্যাত বই। হাফিজ সুলাইমান বিন ইব্রাহিম কান্দুদি আল হানাফি, উনি মাযহাব হিসেবে হানাফি ছিলেন, আর কুস্তান্তনিয়ার মুফতি ছিলেন। ওনার একটা সুনাম আছে, বিখ্যাত, উনি পরিচিত ব্যক্তি। ইয়ানাবিউল মুআদ্দা লিজাউল কুরবা, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 369 এবং 371, আর বাব, হাদিসের বাব 41, হাদিস নম্বর 3, 4 এবং 6 মধ্যে এই হাদিস আপনারা দেখতে পাবেন। ক্লিয়ার সূত্র বলে দিলাম। এছাড়া ওয়ারাদা হাযাল হাদিস বিইবারাতিন উখরা, এই হাদিস একটু ভিন্ন রূপে বহু আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। নবী কি বলেছেন ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথম হাদিস, আনা ওয়া আলী আবওয়াই হাযিহিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতা বা পিতা সমতুল্য। দ্বিতীয় হাদিস, নবী কি বলছেন, আহলে সুন্নাত ভাইদের বই থেকে আমি সূত্র দিয়ে বলছি, কওল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আলী ইন আলাল মুসলিমিন কা হাক্কুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আলী আলাইহিস সালামের হক, ওনার অধিকার মুসলমানদের উপরে তেমন যেমন এক পিতার হক তার সন্তানদের উপরে। এর চেয়ে তো ক্লিয়ার আর কি হতে পারে? এবারে যদি কোনো সন্তান পিতাকে ফলো না করে, তো তার পরিণাম কি হতে পারে বলার প্রয়োজন নেই। আল মানাকিব লিল খাওয়ারিজমি, আহলে সুন্নাত ভাইদের বই, পৃষ্ঠা নম্বর 310 আর হাদিস নম্বর 306। ফারায়েদুস সিমতাইন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 296, হাদিস নম্বর 234। কওল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলী হাক্কাকা আলাল মুসলিমিন কা হাক্কুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী মাওলা আলীর কাঁধের উপরে হাত রেখে মসজিদে সবার সামনে বলেছিলেন, সাহাবাদেরকে শুনিয়ে জানিয়ে, আয় আলী, তোমার হক বা অধিকার সমস্ত মুসলমানের উপরে তেমন যেমন এক পিতার হক তার সন্তানদের উপরে। আল মানাকিব লি ইবনে মাগাদিলি, খণ্ড নম্বর বা পৃষ্ঠা নম্বর 47, হাদিস নম্বর 70। কওল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আলীন আলা হাযিহিল উম্মাহ কা হাক্কুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীর হক এই উম্মতের উপরে তেমন যেমন এক পিতার হক তার সন্তানদের উপরে, সন্তানের উপরে। কুনুদুল হাকায়েক লিল মানাবি, আহলে সুন্নাত সমস্ত বই কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলছে। আমাদের শিয়াদের হাজারো বই থেকে সূত্র দিতে পারি, কিন্তু কথা হচ্ছে তানারা আমাদের বইয়ের কথা হয়তো মানতে রাজি হবে না। তো তানাদেরকে তানাদের বই থেকে বলছি, আল্লাহ যদি তৌফিক দেয় তো হেদায়েত গ্রহণ করবে, মানবে, যদি তৌফিক না দেয় কিছু করার নেই। কুনুজুল হাকায়েক লিল মানাবি, পৃষ্ঠা নম্বর 69। আল ফেরদৌস লিদ দালাইমি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 132, হাদিস নম্বর 2674। ফারায়েদুস সিমতাইন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 297, হাদিস নম্বর 235।
এই যে সূত্র সমেত বললাম, এরপরে কি আরও কিছু বলার প্রয়োজন আছে? ভেবে দেখুন, নবী আউলা বিল উম্মাহ, উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি নবী, যান মাল সমস্ত জিনিসের উপরে নবী অধিকার রাখেন। তাই নবী জিজ্ঞেস করেছে, আমি কি তোমাদের জান মালের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? সবাই এক ঐক্যবদ্ধ হয়ে বলেছিল, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রসুল, আপনি ঠিক বলেছেন, আপনি আমাদের জান মালের উপরে আমাদের চেয়ে তো বেশি অধিকার রাখেন। তখন নবী বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউল মাওলা, আমি আজ পর্যন্ত তোমাদের যাদের অভিভাবক বা মাওলা ছিলাম, যাদের জীবনের উপরে জান মালের উপরে আমার অধিকার ছিল, আজ থেকে সেই অধিকার আমি হজরত আলীকে সমর্পণ করলাম। আজ থেকে তোমাদের জান মালের মালিক অধিকার হজরত আলীর হাতে দিলাম, তোমাদেরকে মাওলা আলীর অধীনে দিলাম। এরপরেও যদি কেউ এই হকিকতকে অ্যাকসেপ্ট না করে বা সত্যকে তসলিম না করে, লকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আপনার দিন ধর্ম মাযহাব আপনার জন্যে, আমার দিন ধর্ম মাযহাব আমার জন্যে। আশা করি এই যে আয়াতের ব্যাখ্যা করলাম, সূত্র সমেত প্রমাণ সমেত সমস্ত কথাগুলো বললাম, আপনারা নিজেরাও এর থেকে লাভবান হবেন এবং অন্যদেরকে বলবেন, বিশেষ করে যারা এখনও অন্ধকারের মধ্যে পড়ে আছে বা যাদেরকে ফেলে রাখা হয়েছে। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাতিয়ারা থেকে বলছি, সাজিদা বিবি। আপনার এই সব কিছু আমার এত ভালো লাগে, আপনি কত সুন্দর করে বুঝিয়ে আমাদের বোঝান, আমার খুব ভালো লাগে। ইসলামের এইসব কথাবার্তা আমার শুনতে খুব ভালো লাগে। কিন্তু ভাই একটা কথা জিজ্ঞেস করছি, আমরা যে মেহেন্দি লাগাই, এটা কি আমাদের লাগানো যাবে, কালো মেহেন্দি? আপনি যদি বলেন ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদেরকে নিয়মিত ফলো করার জন্যে, সমস্ত জিনিস সুন্দরভাবে দেখাশোনার জন্যে ধন্যবাদ জানাই। আশা করি এর উপরে নিজেও আমাল করবেন, অন্যদেরকেও বলবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন ঈমানের সঙ্গে সঠিক বিশ্বাস ও শিক্ষা ও আমাল নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারি। পরকালে যেন আমাদেরকে লজ্জিত না হতে হয়। আল্লাহ যেন না বলে যে আমি যেভাবে আমার কেতাবে হেদায়েত দিয়েছিলাম বা আমার নবীর মাধ্যমে আমি তোমাদেরকে যে শিক্ষা দিয়েছিলাম, আর নবীর পরে কিয়ামত পর্যন্ত নবীর আহলে বাইত যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে, তাদের মাধ্যমে যে শিক্ষা দিয়েছিলাম, সেই হেদায়েত বা শিক্ষাকে কেন গ্রহণ করনি? সঠিক জিনিসকে কেন মেনে চলনি? কেন আমাল করনি? আশা করি যারা নিজের পরকালের চিন্তা করবে, আজ নইলে কাল সবাইকে এই দুনিয়া থেকে যেতে হবে। বিনা মরে কেউ না স্বর্গে যাবে না নরকে যাবে, মরতে সবাইকে হবে। তো মরার আগে নিজের পরকালের সম্পর্কে একটু ভাবুন, ব্যবস্থা করুন। কোথায় যাবেন তার জন্য একবার চিন্তা করুন। এই সুযোগ কিন্তু আর পাবেন না। আমার প্রিয় বোন বা আপামনি, মেহেন্দি লাগানো বা শরীয়তের ভাষায় যেটাকে খেজাব বলা হয়েছে, চুলের ক্ষেত্রে এটাকে খেজাব বলা হয়েছে। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। উনি নিজের উম্মাতকে বলেছিলেন, ইহুদিরা তোমাদের চুল পাকা দেখে, দাড়ি পাকা দেখে তোমাদের রহস্য করে, আর তোমাদেরকে দুর্বল কামজোর মনে করে, বুড়ো হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের দ্বারা কিছু হবে না। তারা এই ধরনের টিটকিরি করে, বিদ্রূপ কথা বলে। তো তাদের সামনে নিজেদেরকে বৃদ্ধ করে রেখো না, দুর্বল করে রেখো না। তোমরা চুল বা দাড়ির কলপ করো, মানে খেজাব লাগাও। শরীয়তের ভাষায় যেটাকে বলা হয়, নবী নিজেও খেজাব লাগাতেন আর সাহাবা বা উম্মতকেও বলেছিলেন বা বলতেন। এবার এই খেজাব
দুইভাবে লাগানো হতো। ভালো করে মন দিয়ে শুনবেন, সকলের জন্য বলছি। এক, ন্যাচারাল মন্দির মাধ্যমে। আর মন্দি লাগালে আপনারা জানেন চুল দাড়ি লাল হয়ে যায়, কালো হয় না। সুতরাং এটা অতি প্রচলিত ছিল, কিন্তু এটাও একটা ইঙ্গিত বা ইশারা হতো যে এনার চুল পেকে গেছে। কালো চুল লাল হয় না, ভালো করে মন দিয়ে শুনবেন, যেটা বাস্তব বলছি। লাল মন্দি লাগালে চুল বা দাড়ির রং লাল হয়ে যেত। নিঃসন্দেহে নবীর সুন্নাত, নবী লাগাতেন, কিন্তু এটা প্রমাণ করতো যে এনার চুল পেকে গেছে, সাদা হয়ে গিয়েছিল, মন্দি লাগানো হয়েছে তাই লাল হয়ে গেছে। নবী যে উদ্দেশ্যে খেসাব লাগাতে বলছিলেন সেটা কি ছিল? যে তোমাদের চুল দাড়ি দেখে যেন ইহুদিরা, বিশেষ করে অন্যরা, তোমাদেরকে বৃদ্ধ, বয়স্ক বা দুর্বল মনে না করে। তাই দ্বিতীয় প্রসেস ছিল, যেটা বাস্তব। জড়িবটি, আরব দেশে এখনও এটা ব্যবহার হয়। মেডিকেল সায়েন্সের মাধ্যমে এই যে চুলের কালো কালার তৈরি হয়, ন্যাচারাল কালার তৈরি হতো। এখন তো এর মধ্যে কেমিক্যাল অ্যাড করা হচ্ছে। অনেক সময় এটা আমাদের জন্যে অসুবিধাজনক হয়, কিন্তু ন্যাচারাল কালারে যেটা সেই সময় তৈরি করা হতো, সামান্য একটি দুটি ফলের নাম বলছি। সারফালা এক ধরনের ফল হয়, এই ফল খেলে বা এর রস মাখলে অটোমেটিক চুল কালো হয়ে যায়। আওলার রস, সারফালার রস, আরও এই ধরনের কিছু ফল এবং গাছের জড়িবটি দিয়ে কালার বা কলপ তৈরি করা হতো। এর মধ্যে কিছু বুজুর্গানেরা তার তর্জমা নীল, যেটা ব্যবহার হয় আপনারা জানেন কালারের জন্যে, সেটাও লিখেছেন। তো কয়েকটি জিনিস মিলিয়ে কালো কালার তৈরি করা হতো। আর ওইটা লাগালে ওর মধ্যে কিন্তু কোনো প্রকারের কেমিক্যাল হতো না। আমি পরিষ্কার বলছি, কোনো প্রকারের কেমিক্যাল হতো না, শুধু ন্যাচারাল জড়িবটি দিয়ে ওটা তৈরি করা হতো। আর ওটা লাগানো হতো, আর ওটা লাগালে চুল ন্যাচারাল কালো দেখাতো। কেমিক্যাল লাগানো কালার যদি ব্যবহার হয় তো বোঝা যায় এর মধ্যে কেমিক্যাল অ্যাড করা হয়েছে, কিন্তু ওটা স্কিনে লাগতো না, শুধু চুল ওটাকে ধরে নিত আর ন্যাচারাল কালো হয়ে যেত। তো এইভাবে নবীর উম্মতের যুবকরা বা একটু বয়স্করা, মানে আধেড় উমর যাদেরকে আমরা বলি, তাদের যদি চুল সাদা হওয়া শুরু হয়ে যেত তো এইভাবে তারা কলপ করত। এই যে বাস্তব এবং হকিকত বললাম, আমার প্রিয় বোন বা আপা, আশা করি ওই সমস্ত মুখ বন্ধ করে দেবে যারা কালো মন্দি লাগানোকে হারাম বলে বা অবৈধ বলে নিষেধ করে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি মন্দি লাগাতে পারেন, বা যে কোনো নারী বা পুরুষ নিজের চুলকে কালো করার জন্যে ন্যাচারাল মন্দি বা জড়িবটির মাধ্যমে যে ন্যাচারাল কালার তৈরি করা হয় সেটা যদি লাগাতে চায় লাগাতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি। ইসলাম ইন বাংলা। কেবলা, সালামুন আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা জানি আমাদের ইসলামের উসুলে দিন 5টি ও ফুরুয়ে দিন 10টি। ইমামগণের যে সকল হাদিস অনুযায়ী এভাবে সরাসরি ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে 5টি উসুলে দিন এবং 10টি ফুরুয়ে দিন, সে সংক্রান্ত 2টি হাদিস মেহরবানি করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে পেশ করবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি উসুলে দিন ও ফুরুয়ে দিনের সম্পর্কে হাদিস পেশ করার জন্যে
অনুরোধ রেখেছেন। তো আমাদের উসুলে দিন, যেটা আমাদের ইমানের অংশ, যেটা না জানলে না মানলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না, আমরা মুমিন হতে পারবো না। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত এবং কিয়ামত, এই 5টি জিনিসকে উসুলে দিন বলা হয়েছে। আর তারপরে আমাদের কর্মসূচি শুরু হয়। কার্যক্ষেত্রে প্র্যাকটিক্যাল আমাদেরকে ঈমান আনার পরে যে আমালগুলো করতে হবে তার মধ্যে সর্বপ্রথম নামাজ, আসসালাত ও আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়া ওয়া ইন রুদ্দাত মা সওয়া। নামাজ দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তো অন্য সমস্ত নেকি বা উপাসনা ইবাদত কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তো আল্লাহ তার অন্য কোনো নেকিকে কবুল করবেন না। নামাজ, রোজা, হজ, জাকাত, খুমস, যেটা অনেকেই জানেন না যে খুমস কী জিনিস, যার হুকুম সূরা আনফাল আয়াত নম্বর 41 দেওয়া হয়েছে। 10 পারা ওই আয়াত থেকেই শুরু হয়েছে, মনে রাখবেন খুমসের সম্পর্কে। ওয়ালিল্লাহি খুমসুহু ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা, ওখানে এইভাবে উল্লেখ হয়েছে। তারপরে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তারপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, তাওয়াল্লা ও তাবাররা। এই হচ্ছে পরিচিত ফুরুয়ে দিন। এবারে আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, এই যে সূচি বা তালিকা বললাম, এই হিসাবে কোনো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়নি। আমি ক্লিয়ারলি পরিষ্কার বলছি বা বলতে চাই যাতে বুঝতে ভুল না হয়। কেননা আমাদের উসুলে দিন বাস্তবে যেটা বললাম বা শিরোনাম হিসেবে যেটা বললাম এর চেয়ে তো অধিক। এছাড়া আরও কিছু জিনিস আছে যাদের উপরে বা যার উপরে আমাদের ঈমান পরিপূর্ণ হতে হবে। যদি আমরা সেটাকে না মানি তো আমাদের ঈমান ইনকমপ্লিট। মনে রাখবেন, আমি পরিষ্কার বলছি, এইগুলো শুধু মেন ভূমিকার রূপে সামনে রাখা হয়েছে। এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের ঈমানের অংশ। যদি আমরা সেগুলোকে না মানি, যেটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত, কোরআনের আয়াত থেকে প্রমাণিত, যেমন রাজাত, এর জিকির কোরআনে হয়েছে। কিছু লোকদেরকে এই দুনিয়ায় পুনরায় আবার তোলা হবে। ও আমাতনা ইসনাতাইন ওয়াহিয়াইতানা ইসনাতাইন, হে আমার প্রতিপালক, আমাকে 2বার মারা হয়েছে, 2বার জীবিত করা হয়েছে। আর একবার কি সুযোগ দেওয়া হবে ফিরে যাওয়ার, নেকি করার? কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কায়লুহা, এ শুধু এদের মুখের কথা। পুনরায় যদি আবার 3য়বার ফিরিয়ে পাঠাই তো এরা তাই করবে যেটা এর আগে করে এসেছে। কিছুদের সম্পর্কে এইভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজের বান্দাদেরকে ভালো বা উত্তম রূপে জানেন। তো এটাকে বলা হয়েছে রাজাত। এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, মানতে হবে। কারবালার ঘটনাকে বিশেষ করে উদ্দেশ্য করে তাফসীরের মধ্যে লেখা হয়েছে, যারা কারবালায় জুলুম করেছিল সেই জালিমদেরকে আর ওই মজলুমদেরকে তোলা হবে। মা ফাতেমার উপরে যারা জুলুম করেছিল সেই জালিমদেরকে এবং মজলুমাকে তোলা হবে, বিচার হবে। ইমামরা ফিরে আসবেন এই দুনিয়ায়, যাদেরকে আল্লাহ রাজিত্ব দান করেছিলেন। রিয়াসাত ইমামাতের ব্যাখ্যায় বা ইমামাতের পরিচয় লেখা হয়েছে, ইমাম তানারাই আল্লাহর তরফ থেকে হয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় রিয়াসাত দিতে চেয়েছিলেন, এই দুনিয়ার রাজিত্ব তাদের অধীনে দিতে চেয়েছিলেন, কিন্তু জালিমরা সেটা হতে দেয়নি। তো ওই জালিম এবং মজলুম উভয়কে একবার এই দুনিয়ায় পুনরায় আমনাসামনি করা হবে। কখন? যখন যুগের ইমাম আসবেন। তো রাজাতের আকিদা 100% পিওর এবং শিওর আকিদা, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। বাদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হুকুমকে পরিবর্তন করতে পারেন, যার জিকির কোরআনে হয়েছে। ইয়ামুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়াসবুত, আল্লাহ যেটাকে চায় রেখে দেয়, আবার যেটাকে চায় মুছে দেয়, যেটাকে চায় মুছে দেয় বা রেখে দেয়। আমার নসিবে আল্লাহ কিছু আমল লিখে দিয়েছিলেন, সেটা হয়তো আমার পক্ষে ভালো ছিল না। তাকদীর যখন লেখা হয় আপনারা জানেন, সারা বছরের নসিব লেখা হয়, কিন্তু আমি কিছু নেকি করেছি, নেকির বদলে আল্লাহ রব্বুল আলামিন নিজের সিদ্ধান্তে বাদাওয়াকে করেছেন আর আমার বুরাইকে
মুছে, আমার নসিবে যে খারাপ অমঙ্গল লেখা ছিল সেটাকে মুছে দিয়ে সেখানে মঙ্গল বা কল্যাণ লিখে দিলেন। ওইরূপ অনেকের নসিবে মঙ্গল লেখা থাকে, কল্যাণ লেখা থাকে, ভালো লেখা থাকে। যখন সে খারাপ কাজ করে, গুনার পরে গুনাহ করে, জুলুম করে, খেয়ানত করে, তো আল্লাহ সেটাকে মুছে তার জায়গায় অমঙ্গল লিখে দেন। মনে রাখবেন, এটাকে বলা হচ্ছে বাদা। তো এগুলো সব কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। এমন কোনো কথা বলছি না যেটা প্রমাণিত নয় কোরআন ও হাদিস থেকে। তো এগুলো ইমান আনতে হবে। ইসমাত, নবী ও নবীর আহলে বাইতের ইসমাত, ইমাম যাদেরকে আমরা মানি এনারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। কোনো পাপী ব্যক্তি হাজি হতে পারে না, কোনো পাপী ব্যক্তি নবী বা ইমাম হতে পারেন না। কেননা ইমামের বা নবীর ইতাত মুতলাক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাত করো, রসুলের ইতাত করো, আর উলিল আমর মানে ইমামদের ইতাত করো। মুতলাকান আল্লাহ যেটা বলছে মানতে হবে, নবী যেটা বলছেন মানতে হবে, ইমামরা যেটা বলবেন মানতে হবে। কোথাও বলা হয়নি যে আল্লাহ যদি ঠিক বলে তো মানা যাবে, যদি ঠিক না বলে তো মানা যাবে না। নবী যদি ঠিক বলেন তাহলে মেনো, আর নবী যদি ভুল বলেন খোদা না খাস্তা আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, সেটা মেনো না। ইমাম যদি সঠিক হুকুম দেয় তাহলে সেটা মানবে, আর যদি সঠিক হুকুম না দেয় সেটাকে যেন মেনো নেয়। এটা কিন্তু কোথাও কোরআন হাদিসের মধ্যে উল্লেখ হয়নি। তাই আমরা যে নবী বা ইমামদেরকে মানি, এনাদেরকে মাসুম মানি। ইসমাত আল্লাহর তরফ থেকে এনাদেরকে ইসমাত দান করা হয়েছে। আয়াতে তাথির তার প্রমাণ কোরআনে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই পবিত্রতা আহলে বাইত ছাড়া কারোর জন্য নয়। ইসমাত শুধু আহলে বাইতকে দেওয়া হয়েছে। তাই আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের সঙ্গে যাদেরকে ফলো করতে বলা হয়েছে, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিমা লান তাদুল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউস। উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট, কিন্তু তারা এই হকিকত অ্যাকসেপ্ট করতে রাজি না যে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে গেছেন। তো মনে রাখবেন, ইসমাত মানতে হবে। ওয়ালায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রূপে বলে গেছেন, মুসলমানদের বই থেকে বহুবার সূত্র দিয়ে বলেছি। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 তুলে দেখুন। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 ওখানে লেখা আছে, মান সাররা আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ইয়াসকুনু জান্নাতা আদিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, তো নবী কি বলছেন, যদি আমার মতো জীবনযাপন করতে চাও, আমার মতো মৃত্যুবরণ করতে চাও, মানে সারা জীবন আমার সুন্নতের উপরে চলতে চাও, আর সেই জান্নাতে প্রবেশ করতে চাও যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে তোমাদের জন্য সাজিয়েছেন, তোমাদেরকে কী করতে হবে, ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীর বেলায়েতে আসে, আলীর অধীনে আসে, আলীর বেলায়েতকে গ্রহণ করে, আলীকে মাওলা মেনে চলে, তারপরে আলীর মাসুম সন্তানদেরকে যেন ফলো করে। ওয়াল আইম্মা বাদাহু। নবীর হাদিস এখানে শেষ হয়নি। নবী বলছেন, যদি কেউ আমার সম্পর্কে এদের সঙ্গে বিচ্ছেদ করে, লা ইয়ানালহুমুল্লাহু শাফাআতানা, আল্লাহ আমার শেফাত তাকে পৌঁছাতে দেবে না। নবী চেয়েও নিজের উম্মতের ওই ব্যক্তির শেফাত করতে পারবেন না যে নবী থেকে মাওলা আলীকে বা ইমামদেরকে আলাদা করে দেবে। হেদায়েতের জন্য যথেষ্ট। তো ওয়ালায়াত না মানলে নেজাত পাবে না। মেহদিউয়াত, ইমামে মেহদি আলাইহিস সালামের জিকির সমস্ত হাদিসের মধ্যে হয়েছে। আর ইত্তেফাক এটাই যে মুসলমানদের যত ফেরকা, যারা হয়তো আহলে বাইতকে মানে না, কিন্তু ইমামে মেহদি আলাইহিস সালামের সম্পর্কে সবাই মানে, সবাই জানে। এটা নবী বলে গেছেন, শেষ যুগে ইমামে মেহদি আলাইহিস সালাম আসবেন এই দুনিয়ায়, ওনার মাধ্যমে ন্যায় বা শান্তি ফিরে আসবে, জুলম জ্বরকে উনি মুছে ফেলবেন। ওই ইমামের সঙ্গে আমাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে। কোরআন বলছে, ইয়াউমা নাদখুল্লা উনাসিম বিইমামিন, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। সমস্ত যুগের লোককে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। এবারে খুঁজুন কার সঙ্গে যাবেন, কে সেই ইমাম যার সঙ্গে হাসরের ময়দানে যাবেন। ইন্তেজার, ইমামের অপেক্ষা, জহুর, এইগুলো সব আমাদের বিশ্বাসের অংশ। তো আমার প্রিয় ভাই আলিমেদুরুর, এখানে যদি আমি বিস্তারিত বলতে যাই এর জন্য আরও অনেক একটা সময়ের প্রয়োজন আছে। সুতরাং শেষে শুধু একটাই কথা আমি বলবো, ইমামে বাকের আলাইহিস সালাম বলেছেন, এই হচ্ছে আমাদের দিন। এক
খ্রিস্টান ফাদার যখন এমান এনেছিল, তো সে ইমামে বাকের আলাইহিস সালামের কাছে বলছে, আয় মাওলা ইন্নি উরিদু আন আরদ আলাইকা দীনি, আমি যে দিনকে অ্যাকসেপ্ট করেছি আপনাদের দিন বা নবীর দিন, আমি বলছি ইন কুনতু ফি হাসানাতি মিম্মান কাদ ফারেগা মিন হাদা কালা ফাআতে, আমার দিন শুনুন আর বলুন আমি সঠিক দিনকে ধারণ করেছে কিনা। কুলতু ইন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই খ্রিস্টান ফাদার বলছে আমি এইভাবে কলেমা পড়লাম। ওয়া আকাররা বিমা জাআ মিন ইনদাল্লাহি, নবী যা কিছু নবী আল্লাহর তরফ নিয়ে এসে আমি সব কিছু মেনেছি। ফাকাল আলী মিসলামা কুলতা, তুমি যেভাবে বললে ওটাই। ও আন্না আলিয়ান ইমামি, তারপরে ওই খ্রিস্টান ফাদার কি বলছে, পাদ্রি বা ফাদার কি বলছে, আন্না আলিয়ান ইমামি, আলী আমার ইমাম। ফরদাল্লাহু তাআতুহু মান আরাফাহু কানা মুমিনান ওয়া মান জাহালাহু কানা যাল্লান, যার ইতাত আল্লাহ আমার উপরে ফরজ করেছে, যে মানবে সে মমিন হবে আর যে না মানবে সে গুমরা হয়ে যাবে। ওমান রাদ্দা আলাইহি কানা কাফিরান, আর যদি কেউ আলীকে অস্বীকার করে সে কুফর ইখতিয়ার করবে। তখন আবুল জারুদ আল মসিহ আল মসিহ মানে খ্রিস্টান ফাদার বলছে, আই ইমাম আখবিরনি বিদীনিকা আল্লাযী তুদীনুল্লাহ আযজা ওয়া জাল্লা আনতা ওয়া আহলে বাইতিকা, আপনি এবং আহলে বাইত যে দিন রাখেন সেই দিন আমাকে বলুন। লে উদ্দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা, যাতে এই দিনকে আমি ফলো করি বা পালন করি। তো শেষ কথা শুনুন, ইন কুনতু আকসারতুল খুতবা ফাকাদ আযম তাল মাসআলা ওয়াল্লাহু লা উতিয়ান্নাকা দীনি ওয়া দীনু আবাই, আমি খুতবা অনেক বিস্তারিত দিতে যাচ্ছিলাম, কিন্তু তোমার এমন প্রশ্ন এসেছে এখানে আমার অতি সংক্ষিপ্তে তোমার প্রশ্নের উত্তরে আমি সেইটাই বলতে চাচ্ছি যেটা আমার এবং আমার পূর্বপুরুষদের দিন। দীনুই ওয়া দীনু আবাই আল্লাযীনা দীনুল্লাহ আযজা ওয়া জাল্লা, যে দিনকে আমরা আল্লাহর জন্য পালন করি। কি শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, এই হচ্ছে প্রথম কলেমা। ওয়ার ইকরার বিমা জাআ মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে যা কিছু নবী এনেছেন আমরা সেটাকে মানি বা মেনেছি। ওয়াল ওয়ালায়াতু লিওয়ালিয়ানা, আর আমাদের ওলির ওয়ালায়াত মানে মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াত বা ইমামদের যে ওয়ালায়াত দান করা হয়েছে উম্মতের জন্য। ওয়াল বারাআত মিন আদুওয়ানা, আর আমাদের যারা দুশমন তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো সকলের জন্য এটা কিন্তু। ওয়াত তাসলিম লি আমরিনা, আমাদের হুকুমকে গ্রহণ করতে হবে, পালন করতে হবে। শুধু মুখে ইমামদেরকে মানলে হবে না। আমাদের মধ্যে অনেকেই আছে তারা মুখে বলে আমরা আহলে বাইতকে মানি, কিন্তু কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে তার প্রমাণ তারা দিতে পারে না, তারা দুশমনদেরকে ফলো করছে। ওয়াল ইন্তেজার কায়েমানা, আমাদের যে কায়েম শেষ যুগে যিনি আসবেন তার অপেক্ষা করার জন্য বলা হয়েছে এই দিনে নবীর মধ্যে। ওয়াল ইজতিহাদ ওয়াল ওয়ারা, আল্লাহর পথে চলার জন্য পরিপূর্ণ মেহনত করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এই হাদিস অনেক বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। তারপরে ইমাম কোরআনের আয়াত পড়লেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ইয়াউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আয়াতুল কুরসির মধ্যে এটা আমরা পড়ি। দিনে কোনো জবরদস্তি নেই, কিন্তু যদি দিন ধারণ করো সঠিক দিনকে ধারণ করো। উরওয়াতুল উসকা মানে কোরআন এবং আহলে বাইত। নাহনু আলামু বিমা ইয়াকুলুনা মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফ ওয়াঈদ, নবীকে বলা হয়েছিল আপনি সঠিক দিন কোরআনের মাধ্যমে পৌঁছে দিন, যে আল্লাহর ভয় করবে সেই সঠিক দিনকে গ্রহণ করবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ইমাম বাকর বলছেন আমরা শুধু স্মরণ করিয়ে দেবো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যেমন নবী বলে তো আপনার দায়িত্ব দিন পৌঁছে দেওয়া। কে মানবে কে মানবে না এটা তার ব্যাপার। সুতরাং আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় সেই হেদায়েত পাবে, আল্লাহ যদি হেদায়েত না করে তো কেউ হেদায়েত পাবে না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তরে যে বললাম বাস্তব বা হকিকত আপনি জেনেছেন, বা সবাইকে জানার সুযোগ দিন, সবার কাছে এটা পৌঁছে দিন। জিজ্ঞাসা করুন এই হকিকত এই বাস্তবকে কে অ্যাকসেপ্ট করেছে বা কে তসলিম করেছে আর কে অস্বীকার করছে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।